আসসালামু আলাইকুম। রিইনভেন্টিং মোনালিসা চ্যানেল থেকে মোনালিসা বলছি। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম মোনালিসা হক। শেষ পর্যন্ত এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমি আমার এই চ্যানেলটায় আবার কাজ শুরু করলাম। করার জন্য আমি আবার শক্তি জগিয়েছি। এবার আমি শুধু পরিবর্তনের কথাই বলবো। তো আমার যেটা ইচ্ছা নিজেকে পরিবর্তন করার, তো আমার নিজেকে পরিবর্তন করতে হলে আগে আমার ঘরটাকে আমি ঠিক করে নিব। আমি আমাদের বাসার যে অবস্থা আমি যা করে রেখেছি, যেভাবে এলোমেলো করে রেখেছি সেটা সম্পূর্ণ আমি আগে অর্গানাইজ করব, তবেই মনে হয় আমার মধ্যে একটু স্বস্তি আসবে এবং আমার নিজেকে তারপরে আমি পরিবর্তন করার স্পিরিটটা আমি আবার জোগাতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের ঘরে যে একটা রুম আছে সবই অগোছালো এবং এলোমেলো আমি করে রেখেছি এবং সব কিছু আস্তে আস্তে আমি অর্গানাইজ করতে চাচ্ছি। আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব, আমি কি করে রেখেছি আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে করে নিজেকে অগোছালো করে রেখেছি, নিজের প্রতি অযত্নশীল হয়ে আছি এবং আমি কিভাবে নিজেকে সেই অযত্নশীলতা থেকে টেনে বের করব। আমার বিশ্বাস যারা আমার মতো তারা একটু হলেও মোটিভেটেড হতে পারেন, আমি জানি না, হতে পারেন। তো আমার ঘরে সবচেয়ে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিক্লাটার করতে হবে। অনেক জিনিস আমি দিয়ে দিব, পুরনো বই, খাতা, জামা কাপড়, কিছু জিনিস আছে যেগুলো আমি আর কোনোদিনও ইউজ করব না, কিছু নষ্ট জিনিস আছে। যদিও 2022 সাল থেকে 2023-এর মে পর্যন্ত আমি 3 বার বাসা চেঞ্জ করেছি এবং অনেক কিছু আমি মানুষকে দিয়ে দিয়েছি। এরপরেও অনেক কিছু আবিষ্কার হচ্ছে নিত্য নতুন করে যে আমার দিয়ে দেওয়া উচিত, আমি আর ইউজ করব না, আমি বুঝতে পারছি। এবং অনেক যে বই খাতার কথা বললাম, অনেক বই আছে, পুরনো বই খাতা আর কি, সেগুলো স্কুল এবং আমার ইউনিভার্সিটির বই খাতা, আমার বাচ্চার স্কুলের বই খাতা, এগুলো আমি অনেক কিছু দিয়ে দিয়েছি, অনেক কিছু রেখে দিয়েছিলাম নিজের পড়ার জন্য, যেগুলো আমি আর পড়ব না, আর প্রয়োজনই হয় না পড়ার জন্য, সেগুলো আমি দিয়ে দেব বা বিক্রি করে দেব। আর পুরনো যে অনেক কাপড় চোপড় আছে, কিছু কাপড় চোপড় আছে যে খুবই নস্টালজিক, আমি ওই কাপড়গুলো দিতেও পারছি না, আবার রাখাটাও আমার জন্য টাফ হয়ে যাচ্ছে যে আমি রেখে কি করব আর। কিন্তু এত স্মৃতি বিজড়িত কাপড়গুলো, জামা কাপড়গুলো যে আমি এখন পর্যন্ত দিতে পারিনি, বাট মনে হয় আমি এবার কোনো একটা অ্যাটেম্পট নিব ইনশাআল্লাহ। আরও আমি ডিসাইড করেছি যে বড় কাজগুলো, অনেক কষ্ট যেগুলো হবে, যেগুলো একটু বেশি পরিশ্রম করতে হবে, সেগুলো একটা করে কাজ আমি একদিনে কমপ্লিট করব। আর যে সমস্ত কাজ একটু ইজি আমার কাছে মনে হবে সেগুলো 2-3টা করে আমি একদিনে কমপ্লিট করার চেষ্টা করব। সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আরও কিছু মেকওভার বা রেনোভেশন হতে পারে, যেমন রান্নাঘরে কিছু কাজ করব, বাথরুমে খুব ছোট কাজ, খুব বেশি কিছু, আহামরি কিছু না, খুবই সামান্য কারেকশন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তারপরে আমি নিজের উপর কাজ করা শুরু করব। কিচেন বা রান্নাঘরের রেনোভেশন মোস্ট প্রবাবলি আমি পরে শেয়ার করব এবং পরে করব, বাট আমি যে গোছানো এবং অর্গানাইজ করা, তারপর ক্লিনিং, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তারপর আমি নিজেকে কিভাবে পরিবর্তন করছি, আমার প্ল্যান আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন স্কিন কেয়ার থেকে শুরু করে নিজের মেকওভার, ঘরের মধ্যে থেকেই আমরা সবাই করি কি, আমরা বাইরে যাওয়ার সময় অনেক রেডি হই, অনেক সাজুগুজু করি, আর বলা যেতে পারে গত 1-1.5 বছরে আমি নিজের প্রতি কোনো রকম যত্নশীলই না। তো সেটা আমি হব ইনশাল্লাহ। আমি বাসা বাড়িতে খুবই সাধারণ ড্রেস পরি, যেগুলো কিনা
একসময় আমি এতটা সাধারণ পড়তাম না। একটু গ্রুম তো নিজেকে অবশ্যই সবসময় গ্রুমিংয়ের মধ্যে রাখতাম। চেষ্টা থাকতো। বাট সেগুলো আমি টোটালি ডিলিট করে দিয়েছি। এখন আমি সেগুলো আবার স্টার্ট করব এবং আরও ভালো মতো স্টার্ট করব ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ সেটাই প্ল্যান যে আমি নিজেকে ঘরের মধ্যে গ্রুমিং করব। হ্যাঁ, যাতে করে আমার মনটা ভালো থাকে। আমি সাজুগুজু করব। আমার যত অর্নামেন্টস আছে সব স্টিকি হয়ে যাচ্ছে। আমি মাঝখানে একবার স্টার্টও করেছিলাম যে আমার অর্নামেন্টস তারপর কসমেটিক্স ইউজ করা শুরু করেও ছিলাম ঘরের মধ্যেই। আবার যেই সেই হয়ে যায় আর কি, ডিমোটিভেটেড হয়ে যাই আমি। বাট আমি প্ল্যান করেছি এখন থেকে ঘরের মধ্যেই আমি যতখানি সম্ভব নিজের যত্ন নেব, ওয়েল ড্রেসড থাকবো আর কি। আমি নিজে আমার সন্তানকেও সেমটাই করব এবং একেবারেই ভিন্ন রকম লাইফস্টাইল অ্যাডপ্ট করব, করার প্ল্যান ইনশাল্লাহ। আল্লাহ তাআলা জানেন আমি কতটুকু পারবো। আমার এটা প্ল্যান এখন পর্যন্ত। তারপর আমরা যেমন দেখি যে দেশের বাইরের মানুষরা, আমি খুবই ইউটিউবে দেশের বাইরের মানুষের লাইফস্টাইল দেখি সারা জীবন, অনেক বছরের অভ্যাস আমার এটা। আমার ভালো লাগে দেখতে। আমি দেখি যে দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু ঘরে ঘুম থেকে উঠে সবার আগে নিজের স্কিনের যত্ন নেয়, ইচ্ছামতো মেকআপ করে, সুন্দর ড্রেস পরে, তারপর তারা দিন শুরু করে। তো সেই রকম কিছু একটা করার আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ। আমি জানি না কতটুকু পারবো, বাট আমার সেগুলো আমি ফলো করার চেষ্টা করব। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করব। আমি আরও যেটা করতে চাই, আমি একটা নাইট আউল বলা যেতে পারে। আমি নাইট আউল। যাই হোক, এগুলোকে আমি ধীরে ধীরে কারেকশন করব। নাইট আউল থেকে মর্নিং পারসন হয়ে যাওয়াটা এত ইজি না। আমি এটা বলছি না যে আমি হুট করে মর্নিং পারসন হয়ে যাব। আমি এটা হতে পারবো কিনা আমি জানি না। আমার একটা চেষ্টা থাকবে এটা হওয়ার, মর্নিং পারসন হওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। মোট কথা আমি আর্লি ঘুমাতে যাওয়ার চেষ্টা করব, যেটা আমি কখনোই করি না বন্ধের দিনে আর কি, আমার বাচ্চার স্কুল না থাকলে। কারণ আমার এখন বাইরে আর কোনো কাজ নেই আমার বাচ্চার স্কুল ছাড়া। ওকে স্কুলে যেদিন আমি দিতে যাই তখনই আমি সকাল ঘুমানোর চেষ্টা করি আমার বাচ্চাকে নিয়ে। তো চলুন আপনাদেরকে আমি প্রথমে দেখাই আমি আমার বাসাটাকে কি করে রেখেছি। এই যে ডাইনিং টেবিল, এটা ঠিক মতো মোছা না। এই যে কি বলে হোল্ডার, পট হোল্ডার বা ধরনী, লুসনি কি জানি, আমি লুসনি বলি না, ধরনী বলি। তো ধরনী ওখানে আছে, টিস্যু আছে, তারপরে ওই বিভিন্ন জিনিস এই টেবিলের উপর আমি রেখে দেই। আরও খারাপ অবস্থা থাকে, এখন মোটামুটি দেখা যাচ্ছে। তো এই টেবিলকে আমি ঠিক করছি যে আমি প্রতিদিন যে করে হোক মুছে ক্লিন করব। আমি এরকম কখনোই রাখি নাই আগে আর কি। আমার ডাইনিং টেবিল আমি ক্লিন রাখার চেষ্টা করছি। যদি আমি ক্লিন না করছি, আমি আমাদের হেল্পিং হ্যান্ড দিয়েও ক্লিন করিয়ে রাখতাম আর কি। এই প্যান্ট্রি র্যাক বলা যেতে পারে, ঠিক এভাবে অগোছালো আছে। আমি এটাকে গোছাবো। আর ওই যে এক গাঁটটি বই, ঠিক এরকম অনেক আনাচে কানাচে অনেক বই খাতা জমে আছে। আমাদের শেলফ, ওয়ার্ড্রব। তো এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ড্রব, RFL প্লাস্টিকের ওয়ার্ড্রব এটা। এই ওয়ার্ড্রবের উপরটা এই যে এরকম এত এলোমেলো হয়ে আছে, এটাকে আমি অর্গানাইজ করবো ইনশাল্লাহ এবং করে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একটা কিউ টিপস, আমার শাশুড়ি এনেছিলেন অনেক দিন আগে। এটা আমি বের করেছি, এটা ইউজ করা শুরু করব। আর এই যে দুটো মেডিসিনের বক্স আছে, এগুলোকে আমি ক্লিন করব। এই বাস্কেটটা আর ওই যে রেড বাস্কেটটা, ওইটাকে আমি ইউটিলাইজ করা শুরু করব। ওই বক্সের মধ্যে জায়নামাজ আছে, আমি নামাজ পড়ি চেয়ারে বসে। আমার হাঁটুতে একটু ব্যথা আছে, আমার কষ্ট হয় আর কি জায়নামাজে নামাজ পড়তে। আমি মাঝে মাঝে চেষ্টা করি জায়নামাজে পড়তে, কিন্তু আবার মেইনলি আমি চলে যাই সেই চেয়ারে। এই ব্যাগের মধ্যে আমার একটা টেবিল ছিল, আমি বিক্রি করে দিয়েছিলাম। সেই টেবিলের
ড্রয়ারে অনেক কিছু ছিল আমার ফেভারিট, সেই যে আমি ভরেছি, এখনও ওটা ওভাবেই আছে। আর ওই যে কিছু দেখতে পাচ্ছেন যে বক্স টাইপের, ওখানে তিনটা মোস্ট প্রবাবলি লিপস্টিকের বক্স আছে। সেই বক্সগুলো আমি লিপস্টিক ভরে একটা ছবি তুলব, যার জন্য আজ পর্যন্ত আমি এই বক্সগুলো ফেলিনি। এগুলো কিন্তু অনেক আগে আমার ভাইয়ের গিফট করা লিপস্টিক। আমি যে লিপস্টিকের ভিডিওতে এই লিপস্টিকগুলো দেখাবো ইনশাল্লাহ। তো ওই বক্সে আমি লিপস্টিকগুলো ভরে একটু ভিডিও করে তারপর আমি বক্সগুলো ফেলে দেব। আর এই তো এখানে একটা কিবোর্ড আছে, মোস্ট প্রবাবলি এইটাও আর ইউজ করা হবে না, এটা আমি কাউকে দিয়ে দেবো বা ফেলে দেব। আর এই যে এই বাস্কেটটার মধ্যে অনেক রকম হাবিজাবি আছে। এটা আমার ছোট ভাই কক্সবাজার গিয়েছিল, ওখান থেকে ক্যাপটা এনেছিল। আমি যে ওখানে রেখেছি আমার আর ওখান থেকে সরাতে মনে নাই। এখানে একটা বাস্কেটের মতো আছে এবং আমি ঠিক বলতেও পারছি না বাস্কেটের মধ্যে কি আছে। মোস্ট প্রবাবলি খালি। যদি এটা খালি হয় তাহলে আমি ফেলে দেব। এই তো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার এই ওয়ারড্রবের উপরের অংশ, ওয়ারড্রবের ভিতরের অংশ সব আমি গোছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তখন আমি আপনাদেরকে দেখাবো যে এর কি অবস্থা। তো আমি ওয়ারড্রবটা একটু বাইরে থেকে দেখাই। এই যে আমি একেবারে এই ওয়ারড্রবটা যে আমি রেখেছি দরজার পিছনে, এই যে এখানে এই টেবিলটাকে আমি ঠিক করব। এই টেবিলটার অবস্থা ঠিক এরকম। আমি আরও একটু দেখাচ্ছি। এই যে এই টেবিলটাতে এখানে এভাবে আছে, এটা হতে দেয়া যায় না, এরকম থাকতে দেওয়াটা ঠিক না। আর এই যে একটা শেলফ আছে, এটার মধ্যে আমার অনেক বই খাতা ডায়েরি পেপার ওয়ার্ক আছে এর মধ্যে, এবং আমি এটাকে চাই একটু কালার করতে, সেটা হয়তো আমি অন্য কোনো সময় আপনাদেরকে দেখাবো। দরজার পিছনে কিছু কার্টুন আছে যেটার মধ্যে পুরনো কাপড় চোপড় আছে, এবং ওই ব্যাগগুলোতেও কিছু পুরনো কাপড় চোপড় আছে, সেগুলো আমি দিয়ে দিব কাউকে। সেইটারই আমি উদ্যোগ নিতেছি না, সেটা আমাকে কারেকশন করতে হবে। আর আমার কিচেনে ওই যে একটা শেলফ, একটা র্যাক দেখা যাচ্ছে, এই র্যাকটাকে আমি চেঞ্জ করতে চাইতেছি। বেশ কিছুদিন হয়ে গেছে, আমি ঠিক এভাবেই ফেলে রাখছি, কোনো মতে হাঁড়ি পাতিল ধুয়ে জাস্ট উপর করে রাখি। এটাকে আমি চেঞ্জ করব। আমার যত নতুন পাতিল আছে আমি সেগুলোকে ইউজ করার চেষ্টা। যে এখানে আরও অনেক কিছু রয়ে গেছে, যে এই যে মাইক্রোওভেন টোস্টার এই শেলফের সামনে, এগুলো কিন্তু সব বই। তো আমি এই ব্লেন্ডারটাকে বের করে নিচ্ছি সেদিন, আর ঢোকানো হয় না, আমার ঢোকাতেও ভালো লাগে না। এইগুলোকে আমি ডিক্লাটার করব, এই বইগুলোকে আমি দিয়ে দিতে চাই। এখানে অনেক অনেক বই আছে, আরও আছে দেখাচ্ছি। এই যে এখানে বই আছে কিছু, এই সবগুলো কিন্তু বই খাতা, এগুলো আমি ডিক্লাটার করব। আবার এই যে কিছু জুতা রাখা হচ্ছে, আমার একটা শু র্যাক আছে গেটের বাইরে, সেখানে আমি বেশ কিছু জুতা রাখছি, এবং রেগুলার ইউজের জন্য কিন্তু আমার একটা রেড শু র্যাক আছে, সেটা আমি ইউজ করব। আমি স্টোরে রেখে দিছি, সেটা আমার বের করা হয় না। ইনশাল্লাহ সেটা বের করে আমি এখানে এই জুতোগুলোকে অর্গানাইজ করে রাখবো। আর এই যে এখানে আমার এক্সারসাইজের জুতাগুলো আমি বের করে রাখছি, প্রায় 1 বছর হয়ে গেছে, ঠিক এভাবেই আছে। আমি আজ পর্যন্ত এক্সারসাইজ করা শুরু করতে পারি নাই। সে একটা কি বলে, এটা হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টার আমার আর ইউজ করা হচ্ছে না। এই ফিল্টার আমি ইউজ করি না। আমার বাবা মার বাসা থেকে আমি পানি নিয়ে এসে রেগুলারলি খাই, তাদের ইলেকট্রিক ফিল্টার আছে, তো প্রতিদিনই সেখান থেকে আমি পানি আনি। আল্লাহর রহমতে একটা ইলেকট্রিক ফিল্টার লাগানো যায়, বাট আমি ইচ্ছা করেই লাগানোর ব্যবস্থাটা করছি না। আমি চাই প্রতিদিন পানিটা তাদের বাসা থেকেই আনতে, আমার বাবা মার বাসা থেকে আনতে, তাহলে আর কি আমার রেগুলারলি তাদের বাসায় যাওয়া হবে, ঘর থেকে বের হওয়া হবে। এর নইলে আমি এই ঘর থেকে মনে হয় বের হব না যদি আমার বাইরে কাজ না থাকে। এই হচ্ছে অবস্থা। তো আমি নিজেকে পরিবর্তন করার জন্য যেটা করা শুরু করছি, দেখি আমি কত দূর যাইতে পারি। এই জিনিসগুলো আমি সবার আগে ডিক্লাটার করব, আমাদের বাসা থেকে কাউকে দিয়ে দিব,
কাপড় চোপড়গুলো কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যে বই খাতাগুলো আছে সেগুলো বিক্রি করার চেষ্টা করব। আর যদি একান্ত বিক্রি করতে নাই পারি তো আমি দিয়ে দিব কাউকে। দেখি কিভাবে এর সমাধান করা যায়। এগুলো অনেক অনেক দিন হয়ে গেছে এভাবে পড়ে আছে এবং আমি এর কোনো সমাধান আজ পর্যন্ত করার অ্যাটেম্পট নেই নাই। আমি শুধু পিছাই আর পিছাই। বাট আমি ঠিক করছি যে সবার আগে এগুলো কারেকশন করব, আমাদের ঘরের এই জিনিসপত্রগুলো। তাহলে আমার মনে হয় আমি একটু মেন্টাল পিস ফিল করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে এনভায়রনমেন্ট ঠিক থাকলে অনেক পিসফুল হয়ে যায় জীবন। ইনশাল্লাহ আমি সেই চেষ্টাই করব, দেখা যাক কি করতে পারি। এখন আমি একেবারে কি বলবো, প্রচণ্ড অবহেলা করি, সব কিছু করেছি এতদিন। এখন থেকে আমি আর করতে চাই না এইসব অবহেলা, যেন আমি আর না করি। সেই জন্য আমি নিজের সাথে চ্যালেঞ্জ করতেছি যে আমি এই টেবিলটাকে ইনশাআল্লাহ প্রতিদিন, আমার হাতটা একটু কাঁপতেছে, দুঃখিত। এই টেবিলটাকে প্রতিদিন, ডাইনিং টেবিল, আমি প্রতিদিন রাতে ক্লিন করব ইনশাল্লাহ। নেক্সট 90 ডেজ আমি ক্লিন রাখার চেষ্টা করব। আর রাখার চেষ্টা করব কি, আমি করব, এই প্রমিস করতেছি আমি নিজের সাথে। আর যদি কোনো কারণে আমি অসুস্থ ফিল করি বা কোনো কারণে যদি আমি স্টপ করি, আমি বলতেছি যে আমি 90 দিন ফলো করব এই রুল, যে আমি প্রতিদিন এটা ক্লিন করে রাখবো। যদি আমি দেখি যে আমি একদিন মিস করে ফেলছি, তো সেই দিন থেকে তারপরের দিন থেকে আবার কাউন্ট করব। যেমন ধরুন, হতে পারে যে আমি 7 দিন করলাম, 8 দিনের দিন আমি কোনো কারণে করতে পারি নাই। তো যখনই আমি শুরু করব, আমি যেহেতু আমি 7 দিন কমপ্লিট থাকবে এর আগে, আমি 8ম ডে থেকে কাউন্ট করা শুরু করব আর কি। তো এভাবে আমি নিজের সাথে প্রমিস করছি যে আমি আমার ডাইনিং টেবিলটা থেকে শুরু করতেছি। কারণ এই টেবিল আমি সবসময় পরিষ্কার রাখতাম আগে, এখন আমি জানি না, আমার টেবিল মোছামুছি করতে ভালো লাগে না, কোনো ইন্টারেস্ট পাই না, মনে হয় যে আচ্ছা পরে করবো না। বাট এখন থেকে আমি এই সমস্ত অবহেলা করার মতো আর মেন্টালিটি থেকে আমি নিজেকে বের করে আনতে চাই। আমি তাই বলতেছি যে আমি দেখা যাক আমি কি করতে পারি, আপনাদের সাথে শেয়ার করব আমার এই টেবিল ক্লিনিং। তো এই যে টেবিলটার এখন এই অবস্থা, এই টেবিলটাকে কি করে একটু সুন্দর করা যায়, একটু ভালো রূপ দেওয়া যায়, সেটার আমি এখন চেষ্টাটা শুরু করব। দেখি আমি কতদূর করতে পারি। তো এই তো, শুরু করা যাক। তো টেবিলটা সম্পূর্ণ আমি খালি করে নিয়েছি। এই যে এভাবে টেবিলটা এখন খালি আছে। তো দেখি আমি কতখানি ক্লিন করতে পারি। এবারে আমি মিস্টার ব্রাশ দিয়ে মুছে নেব, যতখানি সম্ভব আমি মিস্টার ব্রাশও দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ফাইনাল লুক, আমি দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ টেবিলটাকে আমি ক্লিন করে নিয়েছি। এই যে এখন আমাদের টেবিল, ডাইনিং টেবিল একেবারেই ফ্রেশ, কিচ্ছু নাই। ওই আমি সবসময় একটা মাগ রাখি যেটার মধ্যে অনেক চামচ থাকে, কারণ আমার মনে হয় যে চামচ ডাইনিংয়ে হাতের কাছে থাকলেই ভালো, যার দরকার নিয়ে নেবে। আর এখানে 3টা গ্লাস, একটা আমি ইচ্ছা করে এক্সট্রা রেখেছি, কারণ আমি চা খাই, তখন আমার উপর থেকে নামিয়ে খেতে ভালো লাগে না। তো দেখা যায় যে ঘুরে ফিরে আমাদের 3টা গ্লাস ইউজ করা হয় আর কি, মা ছেলের। আর এখানে আমি একটা ট্যাং রেখেছি, এই যে আমি আর ক্লোজ করে দেখাচ্ছি।
একটা ট্যাং আছে, দুইটা কন্টেইনারের মতো আছে, কি বলে জানি না, সস হোল্ডার বলতে পারে, সস পট, বাট আমি ওটা সসের জন্য রাখিনি, আমি আমার ছেলের জন্য প্যানকেক বানানোর জন্য আমি ওখানে ময়দা রাখবো, যার জন্য আমি ওখানে রেখেছি। একটা আছে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, সামনে দুটো আছে জুস জুস খাওয়ার জন্য আর কি, জুস বটল বা কি বলে, জুস পট যাই বলেন আপনারা। আর পিছনে দুটো আমি দুটো গ্লাস রেখেছি, জাস্ট অল্প কোনো ড্রিঙ্ক, একটু কোক পেপসি খাওয়ার জন্যে ঢেকে রেখেছি আর কি। আর এই এই দুটো জুস বটলে দুটো স্ট্র আছে, আমি ওগুলো টিস্যু দিয়ে আটকে রেখেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল, মোটামুটি ফাইনাল লুক। আমি একটা রানার অ্যাড করতে চাই, বাট এখনই না, সব কাজ শেষ করে আমি রানারটা অ্যাড করব। আর এখানে বলতে পারেন যে এই হুইস্কটা কেন রেখেছি, এটাও আমি হাতের কাছেই রাখতে চাই, কারণ আমি প্যানকেক বানাই, খুব মাঝে মাঝেই বানানো পড়ে, এবং আমি এটাকে হাতের কাছে রাখার জন্য, যেখানে আমি চামচ রেখেছি যাতে ইজিলি আমি গ্র্যাব করতে পারি, যার জন্য আমি রেখেছি। খুব বেশি চামচ না, অল্প কিছুই, বাট এখানে আমার আরও অনেক চামচ অ্যাড করার ইচ্ছা আছে। আমি আর কিছু উঠিয়ে রাখার পক্ষপাতিত্বে নাই, আমি এখন থেকে যা যা আমার আছে আমি সব ইউজ করে ফেলবো, এই মেন্টালিটি আমি ক্রিয়েট করছি আমার মধ্যে, অ্যাডপ্ট করার চেষ্টা করছি এই মেন্টালিটি আর কি। তো খুবই সিম্পল আমার ডাইনিং টেবিল, এই যে এই ঠিক এরকম ডাইনিং টেবিলটা, এই তো আমি ক্লিন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি এই কাপটা, এই যে এটা রাখতে ভুলে গিয়েছিলাম। এটা আমি সবসময় বেশ কয়েক মাস ধরেই, 4-5 মাস হয়ে গিয়েছে, আমি অথবা রিশান আমরা মাঝে মাঝে ব্রেকফাস্ট করি, যার যখন সুবিধা হয় আর কি। আমার খুবই ফেভারিট একটা কাপ, স্যুপ কাপ টাইপ আর কি। এটাতে আমরা কর্নফ্লেক্স টাইপের সিরিয়াল জাতীয় খাবার খাই, অথবা আমরা দুজনে রাতের খাবার খাওয়ার সময় বা দুপুরের খাবার আর কি, ভাত খাওয়ার সময় আমরা ট্যাং খেতে পছন্দ করি, তখন আমরা দুজনের জন্য একটা মগের মধ্যেই বেশি করে ট্যাং নিয়ে নিই। তো এটা ট্যাং খাওয়ার জন্য আমরা মাঝে মাঝে ব্যবহার করি। তো এটা বাদ পড়ে গিয়েছিল, তো এটা আমি অ্যাড করলাম, ভুলে গিয়েছিলাম। আমি গোছানোর সময়, আমি টেবিলটা পরিষ্কার করার সময় ওই কাপটা রান্নাঘরে রেখেছিলাম, যার জন্য ভুলে গিয়েছি। আমার এখানে টোটাল 4টা চেয়ার আছে, আর 2টো চেয়ার আমি ডাইনিং থেকে সরিয়ে রেখেছি, কারণ ওই সাইডটায় ওয়াল আছে। তো আমি 2টো চেয়ার ড্রয়িং রুমে রেখে দিয়েছি, এখানে 6টা চেয়ার সেট করা পসিবল না, যার জন্য এখানে 4টা চেয়ার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিল। আলহামদুলিল্লাহ, আমার পরিষ্কার করতে পেরে খুবই 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 চমৎকার লাগছে, খুবই খুবই ভালো লাগছে। অর্গানাইজড হয়ে গেছে আমার ডাইনিং টেবিল। ইনশাল্লাহ আমি প্রতিদিন ক্লিন রাখার চেষ্টা করব, যতখানি সম্ভব, একদম আগের মতো। আগেও আমি অনেক ক্লিন রাখার চেষ্টা করতাম, এখনও ঠিক সেভাবে বা তার চেয়েও বেশি আমার চেষ্টা থাকবে ক্লিন করার এবং ক্লিন রাখার ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ডাইনিং টেবিলের গোছানোটা। আর ডাইনিং টেবিলটা আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, মোটামুটি, খুব বেশি সুন্দর বলা যাবে না, বাট আমি ক্লিন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা কাজ আমি কমপ্লিট করেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আমার। আর আমার প্ল্যান আছে কিছুদিনের মধ্যে আমি আমার ডাইনিং টেবিলটার জন্য একটা সুন্দর টেবিল ক্লথ কেনার চেষ্টা করব। আমার একটা প্ল্যান আছে, সেটা যখন করব আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি তো স্টার্ট করেছি আমার জীবনের পরিবর্তনের জন্য যে স্টেপ আমি গ্রহণ করেছি, আমি সেটাতে পা রাখলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর আমি একটা জিনিস বলতে চাই, আমার প্ল্যান আছে সব কিছু কাজ আমি 90 ডেজ করব, 90 দিন। সায়েন্টিফিক্যালি একটা কথা আছে যে একটা কাজ 90 দিনের মতো প্র্যাকটিস করলে, অনেক জায়গায় অনেক রকম কথা
কোথাও হচ্ছে 21 দিন, কোথাও হচ্ছে 60 দিন, 60 ডেজ আর কি। আবার কোথাও হচ্ছে 90 দিন প্র্যাকটিস করলে সেটা অনেকাংশে পার্মানেন্ট একটা অভ্যাসে পরিণত হয়। তো এই কিছু জিনিস আমি প্রথমে আমি চেষ্টা করব 21 দিন ট্রাই করার। সেটাকে আমি তারপরে 60 দিন বা 60 দিনে 60 দিন আর কি প্র্যাকটিস করব। তারপর সেটা 90 দিন। তারপর ধীরে ধীরে আমি ওটা পার্মানেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন আমার আমি ডাইনিং টেবিলটাকে অনেক অগোছালো করি, মুছতেই চাই না। এটা আমার রিসেন্ট হয়েছে, আগে হয় নাই কখনো। আগে এতটা খারাপ ছিল না। মোটামুটি আমি ক্লিন রাখতাম, মুছে রাখতাম। বাট এটা আমি এখানে এসে মোছামুছি করি না যে তা না, অনেক দিন পর আমি মুছি। এটা আমি আর করব না। আমি প্রতিদিন ইনশাল্লাহ মুছবো এবং প্রথমত আমি 21 দিন মুছবো ডাইনিং টেবিলটা। তারপর আমি এটাকে 60 দিন করব, তারপরে সেটাকে আমি 90 দিন করব এবং আমি করেছি কিনা সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি একটা খাতায় লিখে। হ্যাঁ, তো এভাবে করে আমি আমার নিজেকে পরিবর্তনের নিজের যে খামখেয়ালিটা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করব আমি। তারপর যখন আমি নিজের যত্ন করা শুরু করব, ঠিক এভাবে করেই শুরু করব। এভাবে করে করার প্ল্যান আমার ইনশাল্লাহ। যেটাই করব এরকম 21 দিন, 60 দিন, 90 দিন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তো আমি এভাবে করে নিজেকে একটু করে পরিবর্তন করব। এবং আমার ছেলেকে নিয়েও আমার অনেক প্ল্যান আছে। ওরও অনেক কিছু আমি এভাবে করে প্র্যাকটিস করাবো। ওর পড়াশোনা, ওর নিজের যত্ন, এগুলোও আমি ওকে 21 দিন, 60 দিন, 90 দিন করে করাবো। এই প্ল্যান আছে ইনশাল্লাহ। দেখি কতটুকু করতে পারি। আস্তে আস্তে আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি জানি ভিডিওটা একটু বড় হয়েছে। আমার ভিডিওগুলো এরকম বড়ই হবে। কষ্ট করে একটু দেখে নেবেন যারা দেখবেন। আমার কিছুই করার নেই, আমি ভিডিও বড় করব, কারণ একটা কাজের পার্ট 1 পার্ট 2 করলে সেটা খুবই বোরিং লাগে। এভাবে করে আমি একটা কমপ্লিট করা কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।